আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে আমরা যে বিষয়ে কথা বলবো ওই বিষয়টা হচ্ছে টাইগার প্রো ডট স্পেস। তো টাইগার প্রো ডট স্পেস হচ্ছে একটি আর্নিং প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মটা থেকে আপনি কিভাবে আমাদের মূল্যবান সময়টা এখানে দিয়ে আমরা আর্নিং করতে পারি ওই প্রসেসটা সম্পর্কে আমরা জানবো। তো অবশ্যই আপনাদেরকে পুরোটা ভিডিও মনোযোগ দিয়ে দেখতে হবে, না হলে কিন্তু আপনারা এই ক্লাসের বা এই সিস্টেমের এ টু জেড কোনো কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে? তো অবশ্যই আপনাদেরকে এ টু জেড বোঝার জন্য ক্লাসটা সম্পূর্ণ করতে হবে। তো আমরা চলে যাব টাইগার প্রোর যে অফিসিয়াল পিডিএফ ওই পিডিএফে। তো এখানে আমরা দেখতে পারতেছি যে টাইগার প্রো ডট স্পেস, ঠিক আছে? আমাদের প্ল্যাটফর্মের নাম কি? টাইগার প্রো ডট স্পেস ডিসেন্ট্রালাইজ স্মার্ট কন্ট্রাক্ট। তো এখানে আমাদের জানতে হবে যে ডিসেন্ট্রালাইজ কাকে বলে। যেহেতু টাইগার প্রো ডট স্পেস ডিসেন্ট্রালাইজ স্মার্ট কন্ট্রাক্ট অথবা 100% ডিসেন্ট্রালাইজ, তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে ডিসেন্ট্রালাইজ কাকে বলে। ডিসেন্ট্রালাইজ হচ্ছে ওই সিস্টেমকে বলে যেই সিস্টেমের ট্রানজ্যাকশনগুলো কিংবা লেনদেনগুলো কোনো মালিক করে না। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম ওই সিস্টেমকে বলে যেই সিস্টেমের লেনদেনগুলো অথবা ট্রানজ্যাকশনগুলো অর্থ ট্রান্সফারগুলো কোনো মালিক করে না। এখন আপনার কথা হচ্ছে যেই প্ল্যাটফর্মে লেনদেনগুলো কোনো মালিক করে তাহলে ওইটাকে কি বলে? ওইটাকে বলে সেন্ট্রালাইজ। আর যেটা কোনো মালিক করে না ওইটাকে বলে ডিসেন্ট্রালাইজ। এখন আপনার কথা হচ্ছে যেহেতু এইটার লেনদেনগুলো কোনো মালিক করতেছে না, তাহলে লেনদেনগুলো ট্রানজ্যাকশন কে করতেছে? কোন সিস্টেম দ্বারা হইতেছে? তো ওই সিস্টেমের নাম হচ্ছে ব্লকচেন। ওই সিস্টেমটা দ্বারা কি হচ্ছে? এই লেনদেনগুলো ট্রানজ্যাকশন হচ্ছে বা এটার অর্থগুলো কি ট্রানজ্যাকশন হচ্ছে। তো এখন আমাদের জানতে হবে যে ব্লকচেন কাকে বলে। যেহেতু আমরা ডিসেন্ট্রালাইজের মানে জানলাম যে ডিসেন্ট্রালাইজ মানে কোনো মালিক নেই, ঠিক আছে, এক কথায়। আর ব্লকচেন মানে কি? ব্লকচেন মানে হচ্ছে একটা এমন একটা সিস্টেম, ব্লকচেন এমন একটা টেকনোলজি যেই টেকনোলজিটা আপনার রোবোটিক সিস্টেমে কন্ট্রোল হয়। যেমন আপনারা যদি বিষয়টা একটু ক্লিয়ার হন, যে যেমন আমাদের নেটওয়ার্ক একটা সিস্টেম, যেমন নেটওয়ার্কের ভিতরে অনেক নাম আছে আপনার, হ্যাঁ, রবি, বাংলা লিঙ্ক, এয়ারটেল, এগুলো কি এক একটা নেটওয়ার্কের নাম। সেম এই নেটওয়ার্কের অপর নাম হচ্ছে কি ব্লকচেন। এই ব্লকচেনে আবার কিছু নাম আছে, যেমন ধরেন আপনার বিএনবি, সার্টি, কয়েন ব্যান্স, ঠিক আছে? এগুলো হচ্ছে কি এক একটা ব্লকচেনের নাম। তো আমাদের এই টাইগার প্রো ডট স্পেস কি সার্টিক ব্লকচেনে ভেরিফাই করা, ওকে? তো আমাদের এই টাইগার প্রো ডট স্পেস 100% ডিসেন্ট্রালাইজ এবং সার্টিক ব্লকচেনে ভেরিফাই করা, ওকে? তো আমরা আশা করি এই টাইগার প্রো ডট স্পেস সম্পর্কে মোটামুটি ধারণা নিতে পারছি। তো এখন আমরা চলে যাব এই টাইগার প্রো ডট স্পেসে আমরা কি ডলার ইনকাম করব এবং ওই ডলারগুলো আমরা কিভাবে বাংলা টাকায় কনভার্ট করে নিব, ওকে? তো এখানে আমরা মূলত ইউএসডিটি ডলার ইনকাম করব, ওকে? আমরা যেই ডলারটা ইনকাম করব ওই ডলারের নাম হচ্ছে ইউএসডিটি, এবং এটা বাইন্যান্স স্মার্ট চেইন BIP20 ব্লকচেনে কি রান করা আমাদের টাইগার প্রো ডট স্পেস। এবং এখানে আমরা আমাদের লেনদেনগুলো P2P ট্রানজ্যাকশনের মাধ্যমে তুলে নিতে পারবো, ঠিক আছে? তো এটা মানে কি আমরা একটু বিষয়টা ভালোভাবে বুঝবেন। P2P মানে পার্সন টু পার্সন। এখানে যে আপনার ডলারটা ইনকাম করবেন ওই ডলারটা আপনি ন্যানো সেকেন্ডের ভিতরে আপনার বাংলা টাকায় কনভার্ট করে কি আপনার ওয়ালেট থেকে বাংলা টাকায় কনভার্ট করে আপনি বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা যে কোনো ব্যাংকে নিয়ে নিতে পারবেন, ওকে? এবং আমাদের এটা এখানে দেখেন লেখা আছে সার্টেক ব্লকচেনে কি ভেরিফাই করা, ওকে? তো এখানে আমাদের রুট ম্যাপ কি বলে? আমাদের রুট ম্যাপ মানে কি ভবিষ্যৎ প্ল্যানিং, ওকে? মানে টাইগার প্রো ডট স্পেসের ভবিষ্যৎ প্ল্যানিং এবং সামনের প্ল্যানিং যেটাই বলেন। তো ওই প্ল্যানিংটা মূলত কি? ওই প্ল্যানিং হচ্ছে এখানে সর্বপ্রথম আসবে আলট্রা প্রো মেট্রিক্স, যেটা অলরেডি চলে আসছে। তারপর আসবে রয়্যালিটি, মাসিক বেতন। তো রয়্যালিটি মানে কি? রয়্যালিটি মানে হচ্ছে বড়, আর মাসিক বেতন মানে সকলেই জানেন যে মাসিক বেতন। রয়্যালিটি বড় মানে রয়্যালিটি, মাসিক বেতন মানে বড় মাসিক বেতন, ঠিক আছে? তারপর আছে রয়্যালিটি সাপ্তাহিক বেতন, ঠিক আছে? সাপ্তাহিক মানে তো সকলেই জানেন যে সপ্তাহ শেষে যেটা দেওয়া হয় ওইটাকে কি বলে? সাপ্তাহিক বেতন। মানে রয়্যালিটি মানে বড় সাপ্তাহিক বেতন, অর্থাৎ মাসে এখানে 4টা সপ্তাহ, তো 4টা সপ্তাহে আমরা 4টা সপ্তাহে কি বেতন পাবো, মানে প্রতি সপ্তাহে বেতন পাবো, আবার মাস শেষে একটা বেতন পাবো, মোট 5টা আমরা বেতন এখান থেকে নিতে পারবো, ওকে? তারপর আছে এখানে দেখেন প্রতিষ্ঠাতা আইডি। তো এই প্রতিষ্ঠাতা আইডিটা মূলত কি? যে আইডি থেকে আমাকে আপনাকে সাপ্তাহিক বেতনটা দেওয়া হবে ওই আইডির নাম কি? প্রতিষ্ঠাতা আইডি, ওকে? তারপর গ্লোবাল মেট্রিক্স শীঘ্রই আসছে। তো এটা কি? এটা হচ্ছে আপনার ফ্রি ইনকাম একটা আর্নিং একটা সোর্স, যেটার নাম হচ্ছে কি গ্লোবাল মেট্রিক্স। তারপর দেখেন ট্যাপ অ্যান্ড আর্ন, ঠিক আছে? তো ট্যাপ অ্যান্ড আর্ন মানে কি? যেমন দেখেন বাংলাদেশে বা ওয়ার্ল্ডের ভিতর কি বিভিন্ন আপনার ওই মাইনিং প্রজেক্ট আছে, যেমন কিছুদিন আগে পেমেন্ট দিল হামস্টার, আরও কি নোট কয়েন বা বিভিন্ন এরকম যে ভেরিফাইড যে কয়েনগুলো আছে বা ভেরিফাইড যে আপনার মাইনিং এয়ারড্রপগুলো আছে ওইগুলো এখানে শেয়ার করবে। এইগুলো থেকে আপনারা কি করতে পারবেন? ফ্রিতে মাইনিং করে ইনকাম করতে পারবেন, ওকে? তারপর আছে আপনার তীব্র কয়েন। এই যে তীব্র কয়েন, এটা হচ্ছে একটা কয়েন যেটা আপনারা এখান থেকে ইনকামটা করতে পারবেন, ওকে? তারপর আছে তীব্র ওয়ালেট। ওয়ালেট মানে কি? যেটা দ্বারা আমরা কি করব?
মানে আমাদের ইনকামগুলো যেখানে জমা হবে, যে ব্যাংকে আমাদের ইনকামগুলো জমা হবে ওই ব্যাংকেই কি বলে, ওয়ালেট বলে। ঠিক আছে। তারপর তীব্র এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ মানে আমরা ডলারগুলো যেখানে এক্সচেঞ্জ করতে পারবো, মানে ডলারকে বাংলা টাকায় কনভার্ট করতে পারবো, বাংলা টাকাকে ডলারে কনভার্ট করতে পারবো, ওইটাকে কি বলে, এক্সচেঞ্জ বলে। ওকে। তো এখানে দেখেন আরো অনেক ভবিষ্যৎ প্ল্যানিং আছে যেগুলো এখন এখানে অ্যাড করে নাই, তো ওইগুলা যখন অ্যাড করাবে তখন আমরা এখান থেকে কি দেখতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে ডাইরেক্ট ইনকাম। ঠিক আছে, এই যে দেখেন এখানে ইনকামের সিস্টেমটা দেওয়া আছে। তো এখানে ইনকামের সিস্টেমটা যদি দেখেন আপনার 100%। ঠিক আছে, ওই 100%কে আপনি 3 ভাগে ভাগ করবেন। এখানে হচ্ছে আপনার 30%, হচ্ছে আপনার 40%, হচ্ছে আপনার 30%। তো 30 আর 40 70, আর 30 হচ্ছে 100%। ঠিক আছে। তো এখানে মূলত আপনাকে বেতনটা সিস্টেমটা কিভাবে দেখেন, আপনাকে যে ইনকামটা দিবে 100% ইনকামটা আপনাকে 3 ভাগে বিভক্ত করে দিবে। তো যেটা আমাদের ডাইরেক্ট ইনকাম সেটা হচ্ছে 30%। এই 30% ইনকামটা আপনি কিভাবে নেবেন, ডাইরেক্ট ইনকাম মানে আপনি একটা ম্যান জয়েনিং করাইলেন বা আপনি এখানে মার্কেটিং করে একটা পার্টনার জয়েনিং করাইলেন, ওইখান থেকে আপনি কত পাবেন, ডিরেক্ট পাবেন 30% ইনকাম। ঠিক আছে। আর 40% চলে যাবে ডেভিডেন্ট ইনকামে। তো ডেভিডেন্ট ইনকাম কাকে বলে, ডেভিডেন্ট ইনকাম হচ্ছে আপনার ওই সিস্টেম বা ওই ইনকাম যেটা আপনার মিনিটে মিনিটে যে কোনো সময় আপনার ওয়ালেটে হিট করবে। ঠিক আছে। 10 সেন্ট, 5 সেন্ট, $1, 30 সেন্ট, 50 সেন্ট, যে কোনো সময় আপনার ওয়ালেটে কি হিট করবে, ওইটাকে কি বলে, ডেভিডেন্ট ইনকাম। আশা করি বুঝাইতে পারছি। তারপর লেভেল ইনকাম, লেভেল ইনকাম কাকে বলে বিষয়টা এখান এখান থেকে দেখেন। এই যে দেখেন প্রথম আপলাইন 10%, দ্বিতীয় আপলাইন 20%, তৃতীয় আপলাইন 30% এবং চতুর্থ আপলাইন 40%। ওকে। তো আপনি যখন একটা ব্যক্তিকে জয়েন করাবেন আপনি তার থেকে পাবেন 10%। যখন আবার ওই ব্যক্তি আরেকজনকে জয়েন করাবে সে তার থেকে পাবে 10%, আপনি পাবেন 20%। সেম প্রসেসে যখন আপনার থেকে চতুর্থ স্টেপে অ্যাকাউন্ট হবে তখন আপনি পাবেন 40%, আপনার ডাউনে পাবে 30%, তার ডাউনে পাবে 20% এবং তার ডাউনে 10%। বুঝাইতে পারছি? তো এই সিস্টেমে কি আপনাকে আমাকে ইনকামগুলো এখান থেকে দিবে। ওকে। এবং এখানে এই দেখেন আলট্রা প্রো ম্যাট্রিক্স স্লটের দাম। তো আলট্রা প্রো ম্যাট্রিক্স স্লটের দাম, এখানে দেখেন স্লটের প্রাইসগুলো দেওয়া আছে। এখানে মোট 12টা স্লট আছে। 1 নাম্বার স্লট থেকে শুরু করে 12 নাম্বার স্লট পর্যন্ত প্রাইসগুলো এখানে দেওয়া আছে। ওকে। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এখানে আমরা মূলত ওই যে উপরে দেখলাম যে এখানে আমরা কি মাসিক বেতন নিতে পারবো, আমরা সাপ্তাহিক বেতন নিতে পারবো। তো এখন আমরা ওই বেতনের বিষয়ে চলে যাব। ঠিক আছে, যেখান থেকে আমরা বেতনগুলো মূলত কিভাবে নিব। ওকে। তো এখানে আমাদের স্যালারি নিতে গেলে কি কি করতে হবে এবং স্যালারির জন্য শর্ত কি কি তা এখন আমরা জানবো। তো এখানে আপনারা খুব ভালোভাবে বিষয়টা ফলো করবেন যে এখানে কিন্তু আপনার স্যালারিটা 3টা পার্সেন্টেজে দেওয়া হবে। তো এখানে প্রথমত হচ্ছে আপনার 15%, দ্বিতীয়ত 25%, তৃতীয়ত হচ্ছে 60%। তো এখানে যদি আপনি 15% স্যালারি অ্যাকসেপ্ট করতে চান, স্যালারি নিতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনার এখানে দেখেন লেভেল 1 5টা স্লট, হ্যাঁ, 10টি সরাসরি পার্টনার, 3টা করে স্লট। ঠিক আছে। মানে আপনার 5টা স্লট অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনার পার্টনারে, ডিরেক্ট পার্টনারে 10 জন থাকতে হবে, ওই 10 জনে আবার 3টা করে স্লট অ্যাক্টিভ থাকতে হবে এবং ডিরেক্ট পার্টনারে 200 জন থাকতে হবে। তো এখন আপনার কথা হচ্ছে যে ভাইয়া 200 জন এত মানুষ আমি কোথায় পাবো। তো চলেন ওইটার প্রসেসটা আমরা জেনে আসি। তো যখন আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই দেখেন আমি একটা বৃত্ত এঁকে দেখাচ্ছি। তো এখানে যখন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি চেষ্টা করবেন কি, যেহেতু এখানে আর্নিং হয় তাহলে অবশ্যই আমি কি করি, আমার 2টা ফ্রেন্ডকে এখানে জয়েন করাই। তো আপনি আপনার 2টা ফ্রেন্ডকে এখানে কি করলেন, জয়েন করালেন। তো ওই 2টা ফ্রেন্ডের থেকে আপনি যে প্রফিটটা পাইলেন বা ওইখান থেকে যে আপনি একটা প্রফিট পাইলেন, একটা কমিশন পাইলেন, ওইটা কি আপনি আপনার নগদ বিকাশে নিয়ে নিলেন। তো এটা দেখে ওরা আবার কি করলো, 2জন করে জয়েনিং করাইলো। তো সেম প্রসেসে যখন এখানে জয়েনিংটা হবে, তো এখানে আপনি 6জন, 2জনকে, ওই 2জনে আবার কি 4জনকে, তাহলে 6জন হয়ে গেল আপনার টিমে। সেম প্রসেসে 6জনে আবার 12 জন, 12 জনে 24 জন, এভাবেই কি আপনার টিমটা বিল্ড আপ হয়ে যাবে। এবং এভাবে মাত্র 200 জন হলেই কি আপনি 15% স্যালারিটা নিতে পারবেন, যা বাংলা টাকায় 40,000 থেকে 1 লক্ষ টাকার ভিতর থাকবে। ওকে। এবং 25% স্যালারি যেটা আছে এটা বাংলা টাকায় 2.5 লক্ষ থেকে 6 লক্ষ টাকার ভিতরে থাকবে এবং যেটা 60% আছে এটা আপনার 24 লক্ষ থেকে 35 লক্ষ টাকার ভিতর থাকবে। ওকে। তো এখান থেকে কিন্তু স্যালারিটা আপনারা এভাবে নিতে পারবেন। তো এখানে আমরা জানলাম 15% স্যালারি নিতে গেলে আমাদেরকে কি কি করতে হবে। তো এখন আমরা জানবো 25% স্যালারির জন্য কি করতে হবে। তো 25% স্যালারির জন্য অবশ্যই আমাদের 8টা স্লট অ্যাক্টিভ থাকতে হবে, আমাদের ডিরেক্ট পার্টনারে 20 জন থাকতে হবে, হ্যাঁ, এবং ওই 20 জনের 3টে করে স্লট অ্যাক্টিভ থাকতে হবে এবং 1000 টিম থাকতে হবে। ওকে। তো 1000 টিম থাকলে কি আমরা 25% স্যালারি নিতে পারবো। তো এখানে দেখেন 60%। তো 60% স্যালারির জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই 12টি স্লট অ্যাক্টিভ থাকতে হবে এবং ডিরেক্ট পার্টনারে 50 জন থাকতে হবে এবং সরাসরি টিম আপনার কি, ডিরেক্ট পার্টনারে 50 জন এবং আপনার টিম থাকতে হবে 5000 জন। ঠিক আছে। 5000 জন টিম থাকলে কি আপনি এখান থেকে
60% স্যালারিটা নিতে পারবেন। ওকে, তো এভাবে মূলত আপনারা ৩টা পার্সেন্টেজে বেতনগুলো নিতে পারবেন। আপনারা যারা 15% বেতন নিবেন, তারপর আপনার চেষ্টা থাকবে কি আমি 25% নিব, এবং 25% যখন নিবেন আপনার চেষ্টা থাকবে কি আমি 60% নিব। ওকে, এভাবে কি আপনি বেতনটা এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারবেন এবং এই শর্তগুলোর মাধ্যমে। তো এখানে মূলত আপনি যখন বেতনগুলো নিবেন, তো এটা হচ্ছে আপনার কি মাসিক বেতন সিস্টেম, মানে প্রতি মাসে যে আপনাকে বেতনগুলো দিবে ওই বেতনের প্রসেস। তো এখন আমরা জানবো যে প্রতি সপ্তাহে যদি আমরা বেতনটা নিতে চাই তাহলে আমাদের কি কি করতে হবে। তাহলে আমাদের অবশ্যই আমাদের টিমে 1000 জন থাকলেই হবে। মানে এই যে 25%-এর জন্য যেটা শর্ত, এখানে শর্ত হচ্ছে 25%-এর জন্য আপনার ডিরেক্ট পার্টনারে কি 20 জন থাকতে হবে। কিন্তু সাপ্তাহিক স্যালারির ক্ষেত্রে আপনার ডিরেক্ট পার্টনারে 20 জন থাকতে হবে না, শুধু 1000 টিম হলেই এবং 8টা স্লট অ্যাক্টিভ থাকলেই হবে। 8টা স্লট অ্যাক্টিভ থাকলে এবং 1000 টিম হলেই কি আপনি প্রতি সপ্তাহেও একটা স্যালারি এখান থেকে নিতে পারবেন। ওকে, এবং এই আমাদের টাইগার প্রো ডট স্পেস BIP20 ব্লকচেনে রান করা, এবং এখানে বিএনবি গ্যাস ফি হিসাবে কাটবে। তো বিএনবিটা কি এটাও আমি আপনাদেরকে দেখাবো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো এখানে দেখেন ট্রাস্ট ওয়ালেটকে কেন দিল, এই যে দেখেন লেখা আছে কিভাবে শুরু করবেন, মানে শুরুটা আপনি কিভাবে করবেন। তো এখানে ট্রাস্ট ওয়ালেট লেখা আছে, ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক, ঠিক আছে। তো বিভিন্ন ওয়ালেটের নাম লেখা আছে। তো এখানে আমি আপনাকে বলবো অবশ্যই আপনি ট্রাস্ট ওয়ালেট দিয়ে এখানে কাজটা শুরু করতে পারেন, কারণ ট্রাস্ট ওয়ালেট হচ্ছে সবথেকে বিশ্বস্ত একটি ওয়ালেট অথবা বিশ্বস্ত একটি ব্যাংক। ওকে, তো আমরা তো এটা বিষয়ে টাইগার প্রো ডট স্পেস বিষয়ে আমরা অল ডিটেলস নিয়ে নিলাম। এখন আমরা জানবো যে এইটার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হলে আমাকে আপনাকে কি কি করতে হবে, অ্যাকাউন্টটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। তো অবশ্যই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমাদের একটি ট্রাস্ট ওয়ালেট প্রয়োজন হবে, এই যে এরকম, ঠিক আছে। এই যে ট্রাস্ট ওয়ালেট এই অ্যাপটা আমাদের প্রয়োজন হবে, এটা আমরা গুগল প্লে স্টোর অথবা যারা আইফোন ইউজার আপনারা অ্যাপ স্টোর থেকে পেয়ে যাবেন। ওকে, তো এটা আপনারা ওইখান থেকে ইনস্টল করে আপনারা এই ট্রাস্ট ওয়ালেটটা সেট আপ দিয়ে দেবেন, এবং ট্রাস্ট ওয়ালেট কীভাবে সেট আপ দিবেন এইটার ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, ভিডিওটা দেখে নেবেন। ওকে, তো এখান থেকে মূলত ট্রাস্ট ওয়ালেটটা আপনারা কি করবেন, সেট আপ দিবেন। ট্রাস্ট ওয়ালেটটা সেট আপ দেওয়ার পর এই ট্রাস্ট ওয়ালেটে যখন আমরা প্রবেশ করব, অবশ্যই এটা এতটা বিশ্বস্ত যেহেতু এটা ডিসেন্ট্রালাইজ, 100% ডিসেন্ট্রালাইজ এবং ব্লকচেন। তো এটা অনেক বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম। তো কতটা বিশ্বস্ত আপনারা আশা করি দেখতেই পারছেন। আমি যে এখানে একটা পিন দিয়ে প্রবেশ করলাম, আপনারা কিন্তু পিনটা দেখতে পারেন নাই, আপনাদের স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছিল। তো এখানে আমরা মূলত ইউএসডিটি ইনকাম করব, এবং ওই যে বিএনবি এখানে গ্যাস ফি বা নেটওয়ার্ক ফি যেটাই বলেন ওই হিসাবে আপনার বিএনবিটা কাটবে, ঠিক আছে। এবং এখানে আমরা স্যান্ডের মাধ্যমে এই ডলারটাকে যে কোনো সময় তুলে নিতে পারবো, এবং রিসিভের মাধ্যমে আমরা আবারও বাংলা টাকাকে ডলারে কনভার্ট করে নিতে পারবো, মানে বাংলা টাকা দিয়ে ডলার কিনতে পারবো, ঠিক আছে। এবং এখানে যে আমরা ক্রয় বিক্রয় করব ওইটার একটা হিস্টোরি এখানে থেকে যাবে এখানে। তো এখন আমরা আমাদের মূলত টাইগার প্রো ডট স্পেস অ্যাকাউন্টে প্রবেশ করব। তো ওইটাতে প্রবেশ করার জন্য আমাকে অবশ্যই নিচে ডিসকভারে ট্যাপ করতে হবে, এবং ডিসকভারে ট্যাপ করার পর উপরে সার্চ আইকনে ট্যাপ করতে হবে, তারপর এখানে আমরা টাইগার প্রো স্পেসে ট্যাপ করে দিব। ওকে, তো টাইগার প্রো ডট স্পেসে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে আমরা লগ ইন করবো, এখান থেকে আমরা ওয়ালেটটা কানেক্ট করবো, ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করবো, ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করার সাথে সাথে এখান থেকে আমরা অটোমেটিক লগ ইনে ট্যাপ করে দিব, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো আমরা যারা অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে ফেলছি, তো আমরা এভাবে অ্যাকাউন্টগুলো লগ ইন করবো, এবং আপনারা যারা রেজিস্ট্রেশন করেন নাই অবশ্যই আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে নেবেন। ওকে, তো এখানে আমরা কি করব, অ্যাকাউন্টটা লগ ইন করার পর এই যে দেখেন এখানে আপনি এই পর্যন্ত কত ডলার ইনকাম করছেন এটা এখানে শো করবে। ওকে, এবং আপনার ডিরেক্ট পার্টনারে কতজন এখানে শো করবে, এবং আপনার টোটাল টিম কতজন এখানে শো করবে। আর এখানে আপনার জয়েনিং ডেটটা শো করবে, যে দেখেন উপরে 24/10/23, মানে 23 তারিখ 10 মাস 2024 সাল, এবং এখানে আপনার নামটা আপনি দিতে পারবেন, এখানে আপনার আইডি নাম্বার, এখানে আপনার একটা প্রোফাইল পিক। তো এই হচ্ছে অল ডিটেলস। আর এবং এখানে আপনি ডিরেক্ট ইনকাম কত করছেন, ওই যে পিডিএফ এ বলা ছিল ডিরেক্ট ইনকাম 30%। তো এখানে দেখেন আমি ডিরেক্ট ইনকাম করছি $14, লেভেল ইনকাম করছি $26, এবং ডিভিডেন্ড ইনকাম $78, ঠিক 78 সেন্ট, ঠিক আছে। তো এই যে ইনকামটা, এই ইনকামটা কিন্তু আমি আমার ওয়ালেটে নিয়ে নিছি, এবং ওয়ালেট থেকে আমি যে কোনো সময় খুশি ওইখান থেকে আমি তুলে নিতে পারবো। ওকে, তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে স্লট, ওই যে ওখানে বললো যে স্লটের প্রাইস। তো এখানে মূলত আপনারা স্লটগুলো কিভাবে কিনবেন এবং কোথা থেকে কিনবেন, তার জন্য অবশ্যই থ্রি ডটে ট্যাপ করবেন। আমরা প্রো প্রোগ্রামে ট্যাপ করব, তারপর এই যে দেখেন স্লট নাম্বার 1 মাত্র $4, এখানে কিন্তু মাত্র $4, এবং গ্যাস ফি অথবা নেটওয়ার্ক ফি $1, মোট হচ্ছে আপনার $5 দিয়ে আপনি কি করতে পারবেন, এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে লাইফ টাইম ইনকাম করতে পারবেন,
ঠিক আছে? এবং এই স্লটগুলো আপনার কি, কি কাজে আসতে পারে আমি এটা একটু আপনাদেরকে দেখাই। এখানে দেখেন উপরে ৩ টা ঘর এবং নিচে ৯ টা ঘর। মোট হচ্ছে আপনার ১২ টা ঘর। এই ১২ টা ঘর হচ্ছে যেমন ভাড়াটিয়াদের মতো। যেমন আপনি যদি এই ঘরগুলো ভাড়া দেন বা এই ঘরগুলাতে যে বা যারা এসে বসবে তারা কিন্তু আপনাকে একটা প্রফিট দিবে। তো দেখেন আমার সবগুলা ঘরে মোটামুটি অনেক লোক বসে গেছে। মাত্র ২ টা ঘর ফাঁকা আছে। তো এই ২ টা ঘরে যখন কেউ না কেউ বসবে তখন কিন্তু এখানে সুন্দর একটা সিস্টেম হচ্ছে রিসাইকেল। এই রিসাইকেলের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে উঠে চলে যাবে। প্লাস হচ্ছে কি আবারও এই ঘরগুলা ফাঁকা হবে। এই ঘরগুলা দিয়ে আমি আবারও আর্নিং করতে পারবো। অর্থাৎ আপনি এখান থেকে একটা স্লট দিয়ে একটা ঘর দিয়ে আপনি এখানে লক্ষ কোটি টাকা ইনকাম করতে পারবেন। ওকে? তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং আপনারা এই ডলারটা কোথা থেকে নিবেন? এই যে ডলারগুলো আপনাদের কাছে হয়তো বাংলা টাকা আছে, তো যাদের কাছে ডলার নেই আপনারা ডলারগুলো কোথা থেকে নিবেন? আপনারা অবশ্যই ডলারগুলো যারা Binance থেকে কিনতে পারেন তো Binance থেকে কিনবেন। আর যারা Binance থেকে কিনতে পারেন না, আপনারা টোটালি নিউ, বুঝেন না কিছু, আপনারা অবশ্যই কি করবেন? ডলারগুলো আমাদের থেকে বাই করবেন। ঠিক আছে? আমাদের কাছ থেকে যেকোনো সময় আপনারা ডলার বাই এবং সেল করতে পারবেন। ওকে? তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।